দর্শক আবারও বলি, ধর্ষণ মহামারী, পুরো দেশ আক্রান্ত। একটি খবর দেখুন, 4 কিশোরী সহ ধর্ষণের শিকার 5 জন একদিনে ঢাকা মেডিকেলে ভর্তি। এমন ঘটনা কি অতীতে ঘটেছে কিনা আমার জানা নেই। দর্শক, পরিস্থিতি কতটা ভয়াবহ যে ঢাকা মেডিকেলে একদিনে 5 জন ভর্তি হয়েছে, তার মধ্যে 4 জন হচ্ছে কিশোরী। রাজধানীর খিলগাঁও, হাতিরঝিল, মুগদা থানা এলাকা থেকে 4 কিশোরী সহ 5 নারীকে ঢাকা মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তির জন্য নিয়ে এসছে পুলিশ। তারা ধর্ষণের শিকার হয়েছে বলে রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়ক ডাক্তার সাবিনা ইয়াসমিন জানান, ঢাকার পৃথক থানা থেকে 5 জন ভুক্তভোগীকে ওসিসিতে ভর্তি করার জন্য নিয়ে আসে পুলিশ। তাদের চিকিৎসা শুরু হয়েছে, তবে এই 5 জনের ফরেনসিক পরীক্ষা আগামী শনিবার করা হবে। বলা হচ্ছে, 4 কিশোরী সহ 5 নারীকে ধর্ষণের অভিযোগে ঢাকার কয়েকটি থানায় পৃথক মামলা হয়েছে। এর মধ্যে মুগদা থানায় 3 কিশোরীকে ধর্ষণের অভিযোগে পৃথক 3টি মামলা হয়। 3 জন, মুগদা থানায় 3 জন। এ বিষয়ে খিলগাঁও থানার এসআই ইলিয়াস মাহমুদ বলছেন, বেশ কিছুদিন আগে 15 বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে পরিবারের তরফ থেকে একটি মামলা করা হয়। ওই মামলার প্রেক্ষিতে ওই দিনই কিশোরীকে খিলগাঁও ত্রিমোহিনী এলাকার একটি বাসা থেকে উদ্ধার করে থানা পুলিশ। সেই সঙ্গে মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। দর্শক, কিভাবে ঠেকাবেন আমি বুঝতে পারছি না। আজকে দেখেন, একটা ধর্ষণের মামলায় যাত্রাবাড়িতে ধর্ষণ এবং হত্যা মামলায় ফাঁসি দেওয়া হলো। বলল যে পৃথিবীতে এই যুবকের আলো বাতাস নেওয়ার অধিকার নেই, বেঁচে থাকার কোনো অধিকার নেই। পাষণ্ড, কেননা শুধু ধর্ষণ করেনি, ধর্ষণের পর ঘাড় মোটকে তাকে হত্যাও করেছে। তারপরে আসিয়া দেখেন, তার শ্বশুর বলেছে যে কিভাবে তার বোন রান্নাঘরে আর ঘরের মধ্যে নির্মমভাবে তাকে ধর্ষণ করেছে এবং ব্লেড দিয়ে তাকে রক্তাক্ত করেছে হত্যার উদ্দেশ্যে। এবং সেই ধর্ষণ শেষে সে আবার মাঠে কাজ করতে চলে গেছে। আপনি কিভাবে ঠেকাবেন? আর বাচ্চা 5 বছর, 6 বছর, 7 বছর যাদেরকে মানুষ কোলে নিয়ে আদর করে, সোহাগ করে, তাদের প্রতি এই পাষণ্ডদের লোলুপ দৃষ্টি, এই লোলুপ দৃষ্টি কিভাবে ঠেকাবেন? কি কারণে এই ভয়ঙ্কর পরিস্থিতি? আজকে চিত্রটা দেখেন, এক মেডিকেলে একদিনে 5 জন, 4 জন তার মধ্যে হচ্ছে কিশোরী। মুগদা এলাকায় 3 জন। তার মানে আপনি খোদ রাজধানীতে থেকেও নিরাপদ না, আপনার শিশু সন্তান বা নারীরা কেউ নিরাপদ না। একজন নারী সাংবাদিক ঢাকাতেই রাত 8:30 থেকে ভোর রাত পর্যন্ত 16 জন মিলে গণধর্ষণ করেছে এবং সে বয়স্ক মহিলা, 40 বছরের উপরে তার বয়স, সে নারী সাংবাদিক। তারপরে খিলক্ষেতে দেখেন, এক কিশোরকে গণপিটুনি দেওয়া হয়েছে। শিশুকে, কিশোর বলছে যে না, আমি ধর্ষণের সাথে যুক্ত না, কিন্তু কেউ না কেউ তো ধর্ষণ করেছে। কিভাবে ঠেকাবেন আপনি? কোথায় যাচ্ছি আমরা? বারবার শুধু এই আত্মজিজ্ঞাসা যে কোথায় যাচ্ছি আমরা, কোথায় শেষ হবে এর পরিণতি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।